চিন্তা করো না, এটা 1.5 ঘন্টা লাগবে ভিতরে ঢুকাইতে আমার, 1.5 ঘন্টা, বেশিক্ষণ না। 1.5 দিনের মাথায় তো তেলিয়ামুড়া হাজার হাজার যুবকদের নিয়ে সভা করলাম। কমিউনিস্টরা শিখাবে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব দেবকে নীতি কথা। আমি এর আগে বারে বলেছিলাম যে কমিউনিস্ট শেষ করতে আমার 1.5 ঘন্টা সময় লাগে। সিপিএম কে 1.5 মিনিটে আর ওই হাওড়ায় আর গঙ্গা যমুনা দেবে ভাসিয়ে দেবেন বলে বলছেন। হেজামারায় যেতে পারলেন না, ক্ষমতা হলো না, আগে পিছে 10টা স্কট নিয়ে হেজামারায় সবাই যেতে পারলেন না। তিপ্রা মথা আপনি যাওয়ার আগেই তক্তা করে দিল। বড় কথা কোথায়? মনে আছে তো, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আসলে 1.5 মিনিট সরিয়ে দেব, 1.5 মিনিট লাগবে। আমরা বলছি এই বাহাদুরি আলাপ না, 1.5 মিনিট লাগবে। যে এই ত্রিপুরা রাজ্যে কোনো দিন কমিউনিস্ট আসবে না, কারণ কি ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে দেখে নিয়েছে। তার মধ্যে তফাৎ কমিউনিস্টের সোচ আর ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা। অন্যের গুণ দোষ নিয়ে আমরা বেরিয়ে পড়ি মিছিল নিয়ে, আর এটা কমিউনিস্টের স্বভাব। কমিউনিস্টের স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা। এ রাজ্যের কমিউনিস্টের তথাকথিত তাবর নেতা ও বিপ্লব দেব ইংল্যান্ডের মধ্যে গিয়ে ঘুরতে আসছে, অস্ট্রেলিয়াত গেছে গা, হ্যাঁ শার্ট প্যান্ট পরে আগে বসছে, হ্যাঁ এটা চুলটি উল্টা এরা আশ্রয় লেছে, ওখানে বিপ্লব দেব লিয়ে পারাপারি কমিউনিজম মিলে গেছে। ত্রিপুরার মধ্যে কোনো পেদা হয়েছে না, কোনো জায়গায় কোনো ব্যক্তি এই পর্যন্ত না সরকারি মাধ্যমে কোনো ব্যক্তি বলতে পারবে বিপ্লব দেব তার কাছ থেকে কোনোদিন 1 টাকা কমিশন চেয়েছে। কমিউনিস্টরা শিখাবে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব দেবকে নীতি কথা। আমি এর আগে বারে বলেছিলাম যে কমিউনিস্ট শেষ করতে আমার 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 দিনের মাথায় তো তেলিয়ামুড়া হাজার হাজার যুবকদের নিয়ে সভা করলাম। না কোনো লাল পতাকা, না অন্য কারণ, না শুধু ডিএফ আর টিএফ। 1.5 মিনিট না তো 1.5 দিনের মধ্যেই মিছিলের লাইনটা ছোট করতে পারলেন না। বড় বড় কথা, 1.5 মিনিট 1.5 মিনিট। এই যে আপনি যাবেন বলেই হেজামারাই কম্বল দেবেন না, শাড়ি দেবেন, আপনার ক্ষমতা হলো না, আপনার ক্ষমতা হলো না। সিপিএম কে 1.5 মিনিটে আর ওই হাওড়ায় আর গঙ্গা যমুনা দেবে ভাসিয়ে দেবেন বলে বলছেন। হেজামারায় যেতে পারলেন না, ক্ষমতা হলো না, আগে পিছে 10টা স্কট নিয়ে হেজামারায় সবাই যেতে পারলেন না। তিপ্রা মথা আপনি যাওয়ার আগেই তক্তা করে দিল। সেটা না স্থানীয় বিধায়ক করিয়েছে, না বিজেপির পক্ষে করিয়েছে। এই ধরনের কিছু মানে যেটাই বলে সমাজদ্রোহী, এরা সুযোগ খোঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য। তো আমি কথা বলেছি, তো তাদের কিভাবে শাস্তি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। একজন সাংবাদিক বন্ধু আছে, আর আমাদের যে মঙ্গল দেব বর্মা, ওনার তো মাথা ফেটে গেছে, একজনের বাইক কেড়ে নিয়েছে, তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে, আর বাকি তো অন্যান্য লোকের উপরও আক্রমণ করেছে। তো সেটা সোসাইটির জন্য ভালো না, অল আর ত্রিপুরা নিজেদের মধ্যে এইগুলো করছে। এটা অন্তত আমাদের এই মানসিকতা, আমরা অল আর ইকুয়ালিটি দেখি। তো এইভাবে নিজেদের মধ্যে মারপিট করে মঙ্গলদেব বর্মা মাথা ফাটিয়ে ওর মাথা ফাটিয়ে তো লাভ হবে কি? পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকে, এক মানসিকতা রাখতে হবে। আমি বলেছি মহারাজ বাইরে আছে, সিঙ্গাপুরে আমি ফোন করেছি মহারাজ। বড় কথা কোথায়? একজন অ্যারেস্ট হয়েছে, একজন ক্ষমতা আছে বিজেপির, মুখ্যমন্ত্রী তো বিজেপির, অ্যারেস্ট করলেন না। গত পরশুদিন রাতের বেলায় মান্দায়ে মন্ডল অফিসটা আগুন লাগিয়ে পুড়ে দিল। 1.5 মিনিটের বক্তা, আপনি কোথায়? অ্যারেস্ট হয়েছে একজন, ক্ষমতা আছে, বুকের পাটা কত, একজন অ্যারেস্ট, মন্ডল অফিসটা ভেঙে তুলে দিল, আগুনে পুড়িয়ে দিল। ক্ষমতা আছে না? বিজেপির ক্ষমতা নেই।